হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি রেডি হয়ে গেছি আরেকটা বিয়েবাড়িতে যাওয়ার জন্য এই সিজনে। তো যাই হোক, আমি বেরিয়ে পড়লাম বাবা মার সঙ্গে বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো বহরমপুর সুলগ্না অনুষ্ঠান বাড়ি। তো কেউ থাকো চলো, এই বিয়ে বাড়িটা চিনে থাকবো। তো চলে গেলাম অনুষ্ঠান বাড়িতে। এই দেখো, তো ঢুকেই আমি মানে স্টার্টার কাউন্টারে চলে গিয়েছিলাম। তো স্টার্টার কাউন্টারে শুধু ভেজ পকোড়াটাই ছিল, যেহেতু একটু দেরি করে গেছি, পকোড়া শেষ হয়ে গেছিলো। তো ভেজ পকোড়া খেয়ে চলে গেছিলাম নতুন বউয়ের কাছে। এ দেখো, খুব সুন্দর লাগছিলো। তো গিয়ে দেখছি সব ছবি তুলছে। যাই হোক, ছবি তুললাম ওর। তোলার পরে ডাইরেক্ট চলে গেছিলাম খাওয়ার ওখানে। তো খাওয়ার ওখানে ছিল কচুরি আর চানা মশলা। তো ভালোই ছিল খেতে, কচুরি আর চানা মশলাটা দারুণ হয়েছিল। এর আগে একটা বিয়ে বাড়ি খেয়েছিলাম, ওর থেকেও ভালো হয়েছিল খেতে। তারপরে পাতে পড়েছে ফ্রাইড রাইস আর বাটার পনির মশলা। তো রান্নাবান্না বেশ ভালোই হয়েছিল, এই দুটো আইটেম আরও সুন্দর হয়েছিল খেতে। তারপরে পাতে পড়েছে সাদা ভাত, দই কাতলা। মাছটাও ফ্রেশ ছিল, দারুণ ছিল, দারুণ হয়েও ছিল খেতে, খুব সুন্দর হয়েছিল। তো খেয়ে নিলাম, খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে রান্নাটা। তারপরে পড়লো মাটন কষা, তোমাদের ভাষায় স্টফার। তো যাই হোক, আমি মাংস মাছের থেকে মাংসটা বেশি ভালোবাসি খেতে। আর এদিকে আমার মা আর বাবা খাচ্ছে। তো যাই হোক, পাতে পড়লো মাংসর পরে চাটনি আর পাঁপড়। তো পাঁপড় দিয়ে চাটনি সবার হয়তো ভালো লাগে, আমার মোটামুটি লাগে, আমার খুব ভালো লাগে না। তারপরে পড়লো লর্ড চমচম আর চাপ সন্দেশ আর পান্তুয়া আর আইসক্রিম। আজকেকার মতো রাখি, চলো বাই, টাটা।